আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচামরিচের সংরক্ষণ পদ্ধতি সহকারে কাঁচামরিচের দুর্দান্ত একটা ভর্তা রেসিপি। আজকের ভিডিওতে 3 রকমের কাঁচামরিচের সংরক্ষণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করব দুর্দান্ত মজার একটা কাঁচামরিচের ভর্তা রেসিপি। বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম পারফেক্ট। অনেক মজার একটা ভর্তা, যেটা গরম ভাতে যে কোনো তরকারি বা মাছ মাংস সব কিছুর সঙ্গেই এই ভর্তাটা যদি থাকে, সেই খাবারের টেস্ট যেন আরও অনেক গুণে বেড়ে যায়। প্রথমেই শেয়ার করব কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতি। আর এর জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের বোটা সহকারে আমি প্রথমে ধুয়ে নিব। কাঁচামরিচের বোটা সহকারে ধোয়ার একটাই কারণ, যেন কাঁচামরিচের ভেতরে পানি প্রবেশ না করে, যার কারণে আমি বোটা সহকারে ধুয়ে নিচ্ছি। কাঁচামরিচের দাম যখন কম থাকবে তখন চাইলে আপনারাও আমার মতো করে এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন। এভাবে সংরক্ষণ করলে 6 মাস পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে। এখন এই কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। সবগুলো কাঁচামরিচের বোটা ছাড়িয়ে এই কাঁচামরিচগুলো ফ্যানের নিচে শুকাতে দিব। কাঁচামরিচের গায়ের এই পানি যখন শুকিয়ে যাবে তখনই আমি এই কাঁচামরিচগুলো সংরক্ষণ করব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে কাঁচামরিচ একদমই শুকিয়ে গেছে, কাঁচামরিচের গায়ে কোনো পানি নেই। এখন এই কাঁচামরিচগুলো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। তার জন্য প্রথমে আমি টিস্যু দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচ প্রায় 2 থেকে 3 মাস খুবই ভালো থাকবে, একদম টাটকা থাকবে নর্মাল ফ্রিজে। টিস্যু দিয়ে পুরো বক্স ভরে আমি আবারও উপরে টিস্যু দিয়ে বক্সটা আটকিয়ে দিব। আপনারা হয়তো বা অনেকেই জানেন, তারপরেও আমি যেহেতু এই কাঁচামরিচ সংরক্ষণ করছি আর আজকে কাঁচামরিচের ভর্তাও তৈরি করব, তার জন্য এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সংরক্ষণ পদ্ধতিটাও। প্রথমে যে বাটিতে কাঁচামরিচ আমি রেখেছি সেটা রাখবো আমি নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজে প্রায় 2 মাসের মতো এই কাঁচামরিচ ভালো থাকবে। আর এই কাঁচামরিচগুলো রাখবো ডিপ ফ্রিজে। তার জন্য এয়ারটাইট বক্সে একটা টিস্যু দিয়ে তার উপরে কাঁচামরিচগুলো দিয়ে আবারও টিস্যু দিয়ে দিচ্ছি, যেন এর উপরে কোনো বরফ না জমে। এখন ভালো করে মুখটা আটকিয়ে রেখে দেব ডিপ ফ্রিজে। এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এরকম শপিং ব্যাগ। এই শপিং ব্যাগের মধ্যে রাখবো কিছু কাঁচামরিচ। আর এভাবে শপিং ব্যাগের মধ্যে কাঁচামরিচ রাখলে এই কাঁচামরিচও অনেক দিন ভালো থাকে। এটাও রাখবো আমি নর্মাল ফ্রিজে। আর এভাবে শপিং ব্যাগের মধ্যে মরিচ বা কোনো সবজি রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় না, আবার নষ্টও হয় না। এই তো 3 রকমের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার শেয়ার করব কাঁচামরিচের দুর্দান্ত একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা সত্যি অসাধারণ। বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। আর এই ভর্তা করতে লাগবে এখানে আমার তেঁতুল। এখানে আমি 2টো তেঁতুল নিয়েছি। তেঁতুলের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। তেঁতুলের মধ্যে পানি দিয়ে 10 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আরও দিয়ে দিব সঙ্গে লবণ। এখন এটা সাইডে রেখে চুলো একটি প্যান বসিয়ে দিব। প্যান কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখানে শুকনো তাওয়াতেই কাঁচামরিচ ভেজে নিব, কোনো প্রকার তেল কিন্তু দেওয়া যাবে না। কিছু সময় মরিচ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া, আর দিয়ে দিব কয়েক টুকরো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব।
একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় মরিচগুলো। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়েচেড়ে দিব। শেষের দিকে এসে আমি লো মিডিয়াম আঁচে এই মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এই মরিচ, পেঁয়াজ, রসুনের উপরের অংশটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন আমি চুলোটা বন্ধ করে দিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি শিলপাটাতে এখন এই ভর্তাটা করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে এই পেঁয়াজ, রসুন, মরিচ বেটে নিব। একবার বেটে নেওয়া হয়ে গেলে আবারও আমি মিহি করে বেটে নিব। অর্থাৎ এই ভর্তাটা একদমই মিহি হবে, পেঁয়াজ, রসুন, মরিচ একদমই মিহি করে বেটে নিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন মজার মজার একটা করে ভর্তার রেসিপি। একদমই মিহি করে বেটে নিয়েছি। এখন এই ভর্তাতে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতা আমি কুচি করে কেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আধা বাটা করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব তেঁতুল। যে তেঁতুল আমি লবণ পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাত বের করে এই ভর্তার মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে আরও একটা উপকরণ এই ভর্তা শেষে গিয়ে দিব, যেটা না দিলে একদমই এই ভর্তার টেস্ট ভালো আসবে না। আর সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এই ভর্তাতে সরিষার তেল একটু বেশিই দিতে হয়, বেশি দিলে এর টেস্টটা ভালো আসে। এখন তেঁতুলের এই বিচিগুলো ফেলে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার মরিচের ভর্তা বা চাটনি, যেটাই বলেন। আর এই ভর্তাটা গরম ভাতে খেতে সত্যি অসাধারণ লাগে। সবশেষে দিয়ে দিলাম আবার একটু সরিষার তেল। এটা দেওয়ার কারণে এর গন্ধটা অনেক সুন্দর থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।